সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মনোজাত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নীতি নির্ধারণী পর্যায়ে বৈঠকের পরই আসবে সিদ্ধান্ত। নির্বাচনের তফসিল হয়ে গেছে, আমরা সব শুনেছি, আমরা এটা নিয়ে আলোচনা করবো। আজকে আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে, সেই মিটিংয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব। এরপরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অপর এক মিলাদ মাহফিলে তিনি দাবি করেন, এখনও বিএনপি ভাঙার চক্রান্ত চলছে। আজকে অনেক চক্রান্ত শুরু হয়েছে। এই চক্রান্তগুলো হচ্ছে বিএনপিকে দুর্বল করার জন্য। এই চক্রান্তগুলো হচ্ছে বিএনপিকে, যেটা এখন পর্যন্ত পারেনি, এর আগেও চেষ্টা করেছে বিএনপিকে বিভক্ত করে তার শক্তিকে ছোট করে দেওয়া। এদিকে রাজধানীর স্থানীয় একটি হোটেলে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি অংশ না নিলেও সিটি ও উপজেলা নির্বাচনে অংশ নিতে অনেক দল প্রস্তুত রয়েছে। বিএনপির জন্য নির্বাচনও থেমে থাকবে না, প্রতিদ্বন্দ্বিতার লোকও থাকবে। প্রতিদ্বন্দ্বীবিহীন নির্বাচন হবে না। অন্যান্য দল আছে না, শুধু কি বিএনপি একমাত্র অপোজিশন, আরও দল আছে। আওয়ামী লীগ নয়, নিজেদের কোন্দলেই বিএনপি ভেঙে যাবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। ঘরোয়া কলহ কোন দলের জন্যই বিএনপি ভাঙবে? আমাদের কোনো প্রয়োজন নেই বিএনপিকে ভেঙে ফেলার, বরং বিএনপি ঐক্যবদ্ধ থাকলে, অপোজিশন স্ট্রং থাকলে গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য এটা ভালো। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি যদি ভাঙে, বিএনপির অভ্যন্তরীণ